এখন যে কোশ্চেনটা আছে, কি বলেছে? দুটো এইরকম বাল্ব, তো আমি বাল্বের একটা ছবি আঁকি, ঠিক আছে? ধরো এই একটা বাল্ব, তো এরকম দুটো বাল্ব আছে। কেমন বাল্ব এটা? 220 ভোল্ট, 120 ওয়াট। দেখো এখানে এত কিছু লিখেছে, কারণটা কি? এটার মানে হচ্ছে এটা 220 ভোল্ট বিভবে যদি এই বাল্বটাকে যুক্ত করা হয়, তবে কিন্তু এ উজ্জ্বলতা ভাবে, মানে ভালো উজ্জ্বল ভাবে জ্বলতে থাকবে। ঠিক আছে, উজ্জ্বলতা ভাবে জ্বলতে থাকবে, এটাই মিনিংটা এটা, আর কোনো মিনিং নেই। তার মানে কিন্তু এখানে আমাদের যে তড়িৎ শক্তি বের করার ক্ষেত্রে ওয়াটটা লাগে সেটা দেওয়া আছে, এর কোনো কাজ নেই। ঠিক আছে, এর কোনো কাজ নেই এখানটায়। একে শুধু তোমাদেরকে কনফিউশনে ফেলার জন্য দিয়েছে, আর কিচ্ছু না। তো তো এক্ষেত্রে কোনো কনফিউশনে পড়বেই না, আমি বলছি। এইটা দিয়েছে মানে তোমাদের কাজ কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে, বলো কটা আছে এরকম বাল্ব? দুটো আছে না? ঠিক আছে, তেমন বলছে প্রত্যেক এই বাল্ব গুলো কেমন করে চলে, প্রত্যেক দিন 10 ঘন্টা করে চলে। তাহলে 30 দিনে যদি এরকম জ্বালানো হয়, প্রতি ইউনিট বলতে আসলে ইউনিট বলতে বিওটি কে বোঝাচ্ছে। ঠিক আছে, এত টাকা খরচ হয়, তাহলে মোট কত খরচ হবে? তার মানে এখানে আমরা বলতে পারি যে এখানে আমাদের ফার্স্ট কি বের করতে হবে? ওয়াট ঘন্টা, মানে তড়িৎ শক্তির পরিমাণটা 30 দিনে। তারপরে বের করতে হবে কিলোওয়াট ঘন্টা ওখান থেকে, আর এটা মানেই তো বিওটি। আর বিওটি বলতে আসলে এখানে ইউনিট। ঠিক আছে, তো এটা করলেই আমাদের কাজ কমপ্লিট। তো সেক্ষেত্রে আমরা টাকা পরিমাণ পেয়ে যাব। তো আমরা এখানে কি লিখবো? তো লিখতে পারি আমরা, ওই বাল্বগুলি দ্বারা দ্বারা দিনে, মানে একদিন যদি চলে, যদি একদিন চলে, তাহলে কত তড়িৎ শক্তি ব্যয় হবে? দিনে ব্যয়িত দিনে ব্যয়িত তড়িৎ শক্তির পরিমাণ, দিনে ব্যয়িত তড়িৎ শক্তির পরিমাণ। এটা রাফে আছে, ঠিক আছে, এটা রাফে আছে এই জিনিসটা। আচ্ছা, পরিমাণ সমান কত হবে বলো? কটা বাল্ব এবং প্রত্যেকটা কত ওয়াটের? তার মানে দেখো, ওয়াট ঘন্টা বের করতে হবে, মানে 120 ওয়াটের বাল্ব 10 ঘন্টা করে চলে, তাহলে এত ওয়াট ঘন্টা পেয়ে গেলাম। ওয়াটা রয়েছে, দুটো রয়েছে না? এখন যদি এখানে বের করতে বলেছে কদিনের জন্য বলো তো? 30 দিনের জন্য। তার মানে এখানে বলতে পারি 30 দিনে কত ব্যয় হবে? একদিনে ব্যয় হয় এত ওয়াট ঘন্টা, 30 দিনে কত হবে? নিশ্চয়ই এর সাথে 30 গুণ করে দেবো, দিলেই পেয়ে যাবো যে 30 দিনে কত ব্যয় হয়। ঠিক আছে, এটাই আমাদের কাজ। তো এখানে 30 গুণ করে দিলাম, দিলেই আমরা পেয়ে যাবো যে কত ওয়াট ঘন্টা এখানটায় ব্যয় হয়। তাহলে এখানে যদি গুণ করি আমরা, কত হবে বলো? এখানে কত হবে? আচ্ছা, কত হচ্ছে? 12 × 24, 240 ইন্টু 10 ইন্টু 30 ওয়াট ঘন্টা। আচ্ছা, অত গুনগুন না করে ডিরেক্ট ওয়াট ঘন্টা থেকে কিলোওয়াট ঘন্টাতে চলে যাই, চলো। তাহলে 1000 দিয়ে ভাগ করতে হবে, তাহলে 240 ইন্টু, এটা কত হবে? 300 হয়ে যাবে। নিচে যদি 1000 লিখি, তাহলে এখানে কত হবে? কিলো ওয়াট ঘন্টা। শূন্য 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 কেটে দাও। ঠিক আছে, তাহলে কত হবে? 24 আর 3 গুণ করলে 3×20 = 60, আর 4×3 = 12, 60 72, তাহলে 72 বিওটি। কারণ কিলোওয়াট ঘন্টা বলতে বিওটি বোঝায়। ঠিক আছে, আর বিওটি বলতে ইউনিট বোঝায়, মানে 72 ইউনিট। তাহলে দেখো, প্রতি ইউনিটের জন্য এত টাকা করে খরচ হয়, তাহলে এত ইউনিটের খরচ কত? অতএব মোট খরচ হবে, কত টাকা? প্রত্যেক ইউনিটে মানে খরচ হয় এত টাকা। তাহলে 72 ইউনিটে খরচ হবে কত? এটা গুণ করলে পেয়ে যাবে 72 × 5.50 টাকা। তাহলে এটা সমান কত হবে? 72 × 5.50, যদি দশমিক তুলে দিই তাহলে কত হবে? 550। আর দশমিকে তুলে দেওয়ার জন্য নিচে কত বসবে? দশমিকের পরিবর্তে 1। আর কটা সংখ্যা? দশমিকের পরে দুটো সংখ্যা আছে, তাই দুটো শূন্য বসবে। ঠিক আছে, তো এটা দশমিক তোলা কি করে? এটা ক্লাস 5 এর জিনিস।
ফাইভ সিক্স এগুলো, তো এটাকে আমি নিয়ে ঘাবড়াচ্ছি, মানে বলছি না। এখানে যে কাটাকুটি কত হবে এটা। আচ্ছা, এবারে আমরা এটাকে গুণ করি, 72 আর 55 গুণ করি, তাহলে 5 2 10, আর থাকে 1, 5 7 35, 1 36, এটা কত হবে, 5 2 10 একই হবে, 360 হবে। এখান থেকে কত হচ্ছে, 0 6 6 3 হচ্ছে 9, আর এখানে 3, তার মানে এটা সমান কত পাচ্ছি, 3 9 6 0, আর নিচে 10, 0 0 কেটে দাও, তাহলে কত হবে, 396 টাকা। তাহলে এত টিয়া পেয়ে যাচ্ছি। ঠিক আছে, তো এটা হচ্ছে আমাদের ফাইনাল অ্যান্সার।